হ্যালো, আশা সামনে মানে? আপনি বাইক সাইড করেন। বাইক সাইড করেন জলদি। করছি ওয়েট আপনি কে? ড্রাইভার। আমি অ্যাপে যে ড্রাইভারকে কল করেছিলাম, আপনি তো ওই ড্রাইভার না। তো আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আমাকে? তো আপনি বলবেন না আমাকে যে আমি ভুলে আপনার বাইকে উঠে গেছি? আপনি কি সময়টা দিচ্ছেন? আমি সময় দেইনি। এখন আপনি আপনার মতো যান, আমি অন্য গাড়ি নিয়ে নিচ্ছি। ম্যাডাম, কিছু পাবেন না এখানে। আপনার নামা দিতে হবে না, আপনি যান এখান থেকে। দেখেন, আমি চলে গেলে কিন্তু এটা হারাবো। চলেন নামা দিই। পরীক্ষা না? ঠিক আছে চলেন। হবে না, সেফটি ফার্স্ট। এই যে আপনার ভাড়া লাগবে না। এখানে না বলে নিয়ে আসে, এটা আপনার শাস্তি। ধরেন, ভাঙতি নেই আমার কাছে। করান। ঠিক করবো, আপনি দেখেন আমি ক্যাম্পাসে, আমাকে কেউ দিবে? রাখেন তো, পুরোটা রাখেন। রাখতে হবে না। আরে হ্যালো, আপনি আপনার টাকাটা 3 দিন থেকে দেওয়ার জন্য ঘুরছি। এই টাকা তো আমি নিব না। তাহলে একটা কাজ করেন, আপনি প্রত্যেক দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলেন। ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে, সেদিন থেকে আর আসবেন না। আজকে যাবেন? বাই। তাই এই হ্যান্ডসামটা কে রে? আমার ড্রাইভার। হ্যাঁ, তাই বলে তুই ওই মেয়ে ড্রাইভারই করবি? ভালো লাগছে মেয়েটাকে। ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম। ভালোই আছে, খারাপ না। কয়েকটা দিন খাটিয়ে নি। কি হলো? দেখি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভাই আছি। গার্লফ্রেন্ড নাকি? আমি ছুটি যেতে পারতেছি, বাচ্চাদেরকে এগুলো দিয়ে দিস, দিয়ে 2টা খাইস। কি সবসময় ওদের জন্য এসব নিয়ে আসেন নাকি? মানে চকলেটস? স্টুডেন্ট আমার, ওর মতো আরো কিছু বাচ্চা আছে, ওদেরকে পড়াই আমি। এই রোডটা আছে না বড়, এটার পাশে। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন? প্রতিদিনের এই ব্যস্ত জীবনে আমরা তো নিজেদেরই খোঁজ রাখতে পাই না। আপনি কিভাবে এই প্রতিনিয়ত বাচ্চাদের খোঁজ রাখেন? ওদের খাবার দাবার ব্যবস্থা করছেন, পড়াশোনার ব্যবস্থা করছেন? প্রায়োরিটি, আমরা সবাই তো কম বেশি ব্যস্ত। আপনি কোন বিষয়টাতে সময় দিবেন, কোনটাতে দিবেন না, আপনি কোন বিষয়টাতে প্রায়োরিটি দিবেন, কোনটাতে দিবেন না। আর নিজের প্রায়োরিটির পাশাপাশি আপনাকে এটাও জানতে হবে কে আপনাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ড্রাইভার হিসেবে আপনি আমাকে প্রায়োরিটি দিচ্ছেন, আমরা একে অপরকে প্রায়োরিটি কেন দিচ্ছি? তো আমরা জানি না। আপনাকে গরম গরম চা খাও। আপনি কোথায়? আপনার টাকা শেষ হয়ে গেছে, আমি আসবো না। রিফিল করে নিব দরকার পড়লে, আপনি আসেন। আমার চাকরি হয়ে গেছে, এখন আর পসিবল না। বেকার ছিলাম তো, তাই আপনাকে একটু সময় দিচ্ছি। চাকরি হয়ে গেছে? কংগ্রাচুলেশন। তো ট্রিট দিবেন না? এভাবে কি দেখছেন? শাড়িতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। এক সেকেন্ড, কোনোর জন্য লজ্জাবতী ফুল। পৌরাণিক কাহিনীর মতো ফুল দিয়ে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছেন? অনেকটা। তুমি এত পাগল কেন? আমাকে অনেক ভালোবাসি, তাই শোনো। চল। আরে তুষার ভাইয়া, আপনি এখানে? আমার অফিস এটা। কেমন আছেন আপনি? কি ভালো। ভাইয়া চলে না কথা একটু কোথাও বসি? তো দাঁড়ান, আমি বাইকটা নিয়ে আসি। ওকে। মিথিলার কি খবর? কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে, সবসময় ফ্রেন্ড সার্কেল, পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু একদমই এমন না, অনেক সোবার অ্যান্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে। ওকে ম্যানেজ করেন কি করে? ভাইয়া আমার কি মনে হয় জানেন, আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন। কি রে, ভালো মতো বলছিস? ভালো করে বলছি, কান ভারী করতে যা যা লাগে সব বলছি। প্রতিদিন একটু একটু করে পিন মারবো ওনাকে, বুঝেছিস? তারপরে ওনাদের মধ্যে ব্রেকআপটা হবেই হবে। সেটাই যেন হয়। ওনাকে কেন আবার নিয়ে আসছিস? আরে উনি থাকলে কি ফ্রিলি কথা বলা যায় না? বয়ফ্রেন্ডটা এমন কেন রে? আনস্মার্ট। অনেকটাই, মানে কিরকম ফর্মাল ফর্মাল ভাব ধরে থাকে। আমার কাছে মনে হয় কি বুড়ো বুড়ো লাগে আমার কাছে। হ্যালো, তোমাকে একটা কথা বলবো। আচ্ছা তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো? সবসময় তুমি জামা কাপড় ইন করে কেন পড়তে হবে? জনকে দেখতে পারো না ও কিভাবে সুন্দর করে জামা কাপড় পরে, ওর স্টাইল ফলো করতে পারো না? তো কথাবার্তাও কেমন জানো একটু? বুঝতে পারছি, বদলে ফেলবো নিজেকে, সমস্যা নেই। তুষার ভাইয়া কেমন আছেন? ভাইয়া আজকে কি হয়েছে জানেন? সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই, জন আর মিথিলা। ওরা কোথায় জানে একটা বুঝছে আর ফিরে আসে নাই। জানেন তো ভাইয়া, জনের সাথে না মিথিলার একটা জন আউট, আপনি
আপনি অনেক ভালো একজন মানুষ। মিথিলা খুব মুড সুইং করে, ও আসলে আপনাকে ডিজার্ভ করে না, ওকে বাদ দেন না। আচ্ছা শোনো, আমি একটু ঢাকা বাইরে যাবো, ফ্রেন্ডসরা না গেলে হয় না, তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের। একটা বিপদ হতে পারে। আর তুমি না আমার সাথে আর কথা বলো না, ঠিক আছে? আমার না কথা বলতে ইচ্ছা করে তোমার সাথে, কথা কি বলবো তোমার সাথে, আমার কিছুই ভালো লাগতেছে না। তুই কিছু বলিস নাই? মাথাটা পুরো নষ্ট হয়ে গেছিল আমার। কতবার বলছি যে ওই লোকটা তোর জন্য পারফেক্ট না। এত জ্বালায় কেন? তুই ওর সাথে ব্রেকআপ করিস না কেন? তোকে এখনো ঝুলে রাখছিস। সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? আমি তোকে নিষেধ করছিলাম না আমাকে ফোন দিতে, কি সমস্যা কি তোমার? তোর সম্পর্ক আর রাখতে চাইতেছ না, আই নিড আ ব্রেকআপ। খবরদার ফোন দিবা না। ওয়েলকাম টু দিস নাইস বাংলো। সারিকা কখন আসবে? সারিকা তো বললো কি কাজ আছে, কাজ শেষ করে বাসে চলে আসবে। খুবই সুন্দর। কেউ থাকে না এখানে? না, কফি বানাই আমি তোর জন্য। না, এখনো আসে নাই, কি ব্যাপার বলতো? আরে মিথিলা, ইচ্ছে করে এখানে একা নিয়ে আসছি। মিথিলা, আমি তোকে খুব পছন্দ করি, আমি তোকে ভালোবাসি। কি? আই লাভ ইউ। পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি কোনো পাগল টাগল হই নাই। দেখ, তোর তো ব্রেকআপ হয়ে গেছে তাই না? তুই তো এখন সিঙ্গেল, আমরা তো চাইলে প্রেম করতেই পারি। না পারিস না, চল তুই আমাকে ছাড়, আমি বাসায় যাব। বাসায় যাস না প্লিজ, আমার প্লিজ, আমার সত্যি কি অনেক করতেছিস? ভালোবাসি, ছাড় আমার। সত্যি অনেক ভালো। চল চল চল। তুষার, জন আমাকে প্লিজ প্লিজ আমাকে এসে একটু বাঁচানো, বাঁচাও আমাকে প্লিজ, এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ, তুষার নিয়ে যাও। মিথিলা, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। মিথিলা, ফোন দরকার, ফোন। মিথিলা, 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 ভুল বলতেছিস, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আমি জানি একদিন তুমি বুঝবে